श्री राधा वल्लभ श्री हरिवंश राधा वल्लभ श्री हरिवंश वृंदावनेश्वरी तवैव पदारे वृंदम प्रेमामृतैका मकरन्धरशोभपूर्णं वितर्पितं मधुपते स्मरतापमोग्राम् निर्वापयत्परम् शीतलमाश्रयामि रसघनमोहनमूर्तिं विचित्रकेलिमहोत्सवोल्लासितं राधाचरण विलोलिता रुचिराशिखण्ड हरिं वन्दे। श्री राधा वल्लभ लाल की जय। परम सच्चिदानंद घन आनंद समुद्र परात्पत प्रेम रस प्रवाही श्रीमद श्री বৃন্দাবন ধামের সমস্ত খগ মৃগ পশু পাখি তরুলতা শ্রী রজরানীজু শ্রী যমুনা রসরানীজু সমস্ত ব্রজবাসী পরিকর সমস্ত প্রেমী মহাভাগবত রসিকজন সমস্ত সহচরী বৃন্দ আর প্রাণ আধার শ্রী যুগল সরকার অপার কৃপা রসের বর্ষা করছেন আর আমরা সেই অহেতুকী কৃপা প্রেম রসে ডুবছি এমন প্রত্যেক সেকেন্ডে আমাদের বিচার হওয়া উচিত। শ্রী রাধা वल्लभ की जय। सद्गुरुदेव भगवान की जय। वृंदावन बरसाना धाम की जय। महाप्रभु श्री त्रिभुवन चंद्र जी महाराज की जय। श्री यमुना रसरानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्वर। जय जय श्री राधेश्वर। जय जय श्री राधेश्वर। जय जय श्री हरिवंश। श्री বৃন্দাবন ধামে বিরাজমান প্রাণ প্রিয় প্রিয়া প্রিয়তমের চরণ কোমল দর্শন এবং চরণ প্রাপ্তি এই ভাবনা এই চিন্তন প্রত্যেক সাধকের হৃদয়ে থাকা উচিত। আমাদের হৃদয়ে যেন প্রভুর চিন্তনে প্রভুর চর্চায় প্রভুর নামে আমাদের এই চিত্তবৃত্তি আমাদের মন সবসময় প্রভুর চরণে যেন থাকে, এটাই প্রত্যেক সাধকের এমন ভাবনা থাকা উচিত। যখন বাইরের পবিত্র ক্রিয়া আমাদের আছে
কিন্তু মনকে বিশ্রাম দিতে চান, ঠিক করতে চান, তো আমাদের ভজন অবশ্যই প্রয়োজন। শরীর থেকে দিয়ে পরিশ্রম হচ্ছে, মন ভোগে ঘুরছে, ভিতর থেকে দেখুন যে কোনো না কোনো বিষয় আছে এমন যে যত আপনি তীর্থ পরিক্রমা দর্শন যা কিছু করুন না কেন, আপনার তবুও হৃদয় জ্বলছে। প্রভু আপনার সামনে থাকলেও আপনার হৃদয় জ্বলবে। আপনারা মন্দিরে প্রভু দর্শন করছেন, সেখানেও দেখুন মন জ্বলছে। তীর্থে গেছেন, সেখানেও মন জ্বলছে। পরিক্রমা করছেন, সেখানেও মন জ্বলছে। যা কিছু ক্রিয়া করতে যাচ্ছেন, মন আপনাকে জ্বালাচ্ছে। অর্জুনজি সামনে ভগবান স্বয়ং বিরাজমান, কিন্তু ভগবান অর্জুনজিকে মনের বিশ্রামের জন্য বলছেন যে অনন্যাস চিন্তয়ান মাম। অর্জুনজিকে ভগবান বলছেন, ভগবান কিন্তু সামনেই আছে, তবু অর্জুনকে কি বলছেন যে আমার চিন্তনে তোমার মনকে লাগাও, মন তখনই বিশ্রাম হবে। মনের বিশ্রাম আর কোথাও নেই। আপনাকে কেউ বড় বাড়ি করে দিক, আপনাকে কেউ গাড়ি দিয়ে দিক, আপনাকে বড় বড় অনেক জায়গা কিনে দিক, ভালো ভালো খাবার খাইয়ে দিক, দামি দামি পোশাক পরিয়ে দিক, দামি দামি আভূষণ দিয়ে দিক, দামি দামি বস্তু পদার্থ সব দিয়ে দিক, তবেও আপনি খুশি হতে পারবেন না। আপনি ভাববেন বড় বাড়িটা করে নিলে আমার আর কোনো চিন্তা নেই। ঘর বানিয়ে নিলেন, তারপরে এবারে মনে হবে ঘর যখন করেছি এবারে এই সামগ্রীগুলোর প্রয়োজন আছে, বিছানার প্রয়োজন আছে, আসবাবপত্রের প্রয়োজন আছে, দিলে আর আমার চিন্তা নেই, সেগুলোও কিনে নিলেন। এবারে ভাবছেন এবারে তো খাবো আর আরামে থাকবো, কিন্তু তো আপনাকে থোড়ি থাকতে দেবে। এবারে হয় এটা নয় সেটা আপনার ভিতরে চলবে। আপনাকে কখনো বিশ্রাম নিয়ে মন যে এটা দিয়ে দিয়েছি এবার সন্তুষ্ট, আর কিছু লাগবে না, এরকম কোনোদিন হবে না। আর প্রত্যেক জিনিস, আপনি যে জিনিসগুলোই চাহিদা আপনার, আপনি কিনে নিলেন, করে নিলেন, কিছুদিন পর ওই জিনিসের প্রতি আপনার আর ইচ্ছে থাকবে না, আবার নতুন নতুন কিছু। মনের বিশ্রাম বস্তু পাইয়ে দেওয়াতে নেই। কি বলছে? মনের বিশ্রাম কোনো বস্তু পদার্থ ভোগ এগুলো আপনি দিয়ে দিলেন মন শান্তি হবে না। মন শান্তি কেবল কেবল প্রভুর চিন্তনে হবে। প্রভুর সামনে বসে থাকলেও আপনি মন জ্বলবে। সাক্ষাৎ প্রভুর সামনে বিরাজমান, আপনি দর্শন করছেন আর আপনি সংসারে চিন্তন করছেন। অর্জুনের সামনে সাক্ষাৎ ভগবান বিরাজমান। অর্জুন বলছেন চঞ্চলায় বিমনঃ কৃষ্ণ, এ ভগবান আমার মন প্রচুর চঞ্চল, আমি এক জায়গায় স্থির করতে পারছি না। ভগবান বলছেন সমস্ত কিছু করো, আমার চিন্তনে লাগাও, নাহলে তোমার মন কখনো শান্ত হবে না, বিশ্রাম হবে না। তোমার মন চঞ্চল, আসক্তি, কোনো বস্তুর প্রতি আসক্তি, কোনো ব্যক্তির প্রতি আসক্তি, কোনো স্থানের প্রতি আসক্তি পাগল করে দেবে আপনাকে। আপনি চাইলেও বেরোতে পারবেন না।
ভাবছেন আমি সব সংসার ছেড়ে দিয়ে একদম বৈরাগ্য নিয়ে চলে যাব, আর সংসারের দিকে ফিরেও দেখবো না, এবারে মনে হয় শান্তি পাবো। চলে যাওয়ার পরেও দেখা গেল যেগুলোকে ছাড়ার জন্য সে ছেড়ে চলে গেছিল, সেই চিন্তাগুলোকে নিয়েই সে বেঁচে আছে। তাহলে এরকম সন্ন্যাস নিয়ে কি আপনার লাভ হবে? সন্ন্যাস মানে কি? সংসারের কোনো চিন্তা যার মধ্যে নেই, শুধু ভগবানের সঙ্গে জুড়ে থাকা, ভগবানকে প্রসন্ন করা, নিজের কোনো কিছুর প্রতি তার কোনো চাহিদা নেই, কোনো আসক্তি নেই, তাকেই না সন্ন্যাস বলে। সন্ন্যাস শুধু বেশভূষাকে বলেন, আমি বারবার বলে এসেছি, এখনো বলে যাচ্ছি। আপনি যদি গৃহে থেকে ভগবানের সঙ্গে, ভগবানের চিন্তনে নিজের মনকে লাগাতে পারেন, আপনি সন্ন্যাস, আপনি সন্ত, ভগবান বলছে। আর কেউ সেই বৈরাগ্য হোক, সেই গৃহস্থ হোক আর বিরক্ত হোক, যে মার্গেই থাকুক না কেন, তার একটাই কাজ হচ্ছে নিজের চিত্তবৃত্তিকে, নিজের মনকে, নিজের আসক্তিকে প্রভুর চরণে নিয়ে যাও, আর কিছু সাধন নেই। আর এগুলো কেবল আর কেবল নাম জপ সৎসঙ্গতেই আসবে, এটা জেনে নিন। নাম জপ সৎসঙ্গে আসবে। আপনি পাপ নষ্ট করার অনেক কিছু ব্যবস্থা করেছেন, মহাপুরুষগণ শাস্ত্র বলে দিয়েছেন, এইটা করো তোমার পাপ নষ্ট হয়ে যাবে, কিন্তু মনকে শান্তি করব কি করে যে আর পাপ করবে না? আজকে আমি বললাম না, এই যে আমি পাপটা করেছি, আমার ভুল হয়ে গেছে, আমি আর করব না, কিন্তু ফিরে ফিরে আবার করছি, কোনো গ্যারেন্টি নেই যে করব কি করব। তাই বিশ্রামটা কোথায়? প্রভু বলছেন অর্জুনকে, কেবল আমার নাম জপ করো, ভগবত চিন্তন, ভালো আচরণ, তো পূর্বে যে পাপ করেছি প্রথম তা নষ্ট হবে। আপনি বুঝতে পারবেন, মন আপনাকে জ্বালাবে, আর আপনার ভিতর খুব অশান্তি হবে। এই যে আমরা বলি না, মালা জপ করতে বসছি, প্রচুর খারাপ চিন্তা ভাবনা আসছে, জপে মন লাগছে না, গুরুজি বলে না লাগুক, তুমি এখন জপ শুরু করে দাও, কারণ ওই চিন্তনে লাগানোর জন্য তোমাকে প্রথম নাম জপ করতে হবে। নাম জপ আর সৎসঙ্গ কি করবে? সৎসঙ্গের প্রভাবে আপনি নাম জপ করবেন, জানতে পারবেন কি জিনিস, সবকিছু বুঝতে পারবেন, এবং নাম জপ করার পর কি হবে, আপনার পূর্বের যত পাপ আছে সেগুলো ধীরে ধীরে সব নষ্ট হতে থাকবে। কারণ পাপ থাকার কারণে আপনার কিন্তু ভগবানের চিন্তনে বাধা আছে। কারণ পাপ চাইবে না, মায়া চাইবে না যে আপনি ভগবত মার্গে যান। আপনাকে পতিত করে এসেছে, এখনো করবে, আপনাকে আরো নিচে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু আপনি কত বলবান ভগবানের বলে? আপনি বলবান না, আপনি ভগবানের বলে বলবান। ধৈর্যবান হয়ে নাম জপ, যত খারাপ চিন্তা আসুক আপনি জানবেন সব ডিলিট হচ্ছে। চুপচাপ নাম জপ করে যেতে হবে, মন লাগুক না লাগুক। মন প্রথমে লাগবে না, চেষ্টা করতে হবে, বারবার চলে যাবে, বারবার আসবে, বারবার চলে যাবে। জপ করতে বসেছেন, বারবার দেখবেন নাম একদম ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, কিছু নেই, ভুলেই গেছেন কত সময়, আবার আসবে, আবার যাবে, আবার আসবে। এই করতে 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 বলছেন, কোনো সাংসারিক ব্যক্তি যদি 5 মিনিট সে ভজন শুরু করেছে, যদি 5 মিনিট সে যদি নিজের মনকে বেঁধে রাখতে পারে, বললাম রাধা নাম দর্শন করছি, কানে শ্রবণ করছি, এবং হৃদয় থেকেও ভাবছি রাধা, এরকম 5 মিনিট, আপনি 1 মিনিটের পর দেখবেন নেই আপনি। কেউ যদি শুরু 5 মিনিট এরকম চুপচাপ ভগবত নামে নিজেকে একদম 5 মিনিট, শুধু 5 মিনিট কেউ যদি শুরু করে দেয় এমন নাম জপ,
নাম চিন্তন, বসে আছেন, দেখছেন নাম, ভিতরে উচ্চারণ হচ্ছে, আপনি জোরে জোরে উচ্চারণ করতে হবে না, ভিতরে উচ্চারণ হচ্ছেন রাধা, কানে শুনছেন, চোখে দেখছেন। এরকম যদি কেউ 5 মিনিট তার মনকে কোথাও যেতে না দেয়, মন তো পালিয়ে যাচ্ছে চারদিকে, যদি কেউ যেতে না দেয়, বলছেন সে অনেক বড় ভজন তার হয়ে গেল। ধীরে ধীরে সে উঁচু জায়গায় সে 5 মিনিট, কেউ শ্বাসেও কন্ট্রোল করতে পারেন 5 মিনিট। আপনার পুরো দৃষ্টিটা আপনি শ্বাসে রাখুন, নিঃশ্বাস কিভাবে চলছে, এবং ওই শ্বাসের মাধ্যমে আপনি নাম চালান।